বক্রেশ্বর এসে এরকম একজন মহান ব্যক্তির সাথে দেখা হয়ে যাবে এটা কোনো স্বপ্নেও ভাবিনি। তো জায়গায় কালী রূপে পূজিত হয়, বক্রেশ্বরে দেবী দুর্গা রূপে পূজিত হয়। আচ্ছা, ঠিক আছে। আর অল টোটাল গুড ইভিনিং, সকলে ভালো আছো? সকালবেলা মায়ের মন্দিরে গেছিলাম তারাপীঠে। আজকে যেহেতু ফলহারানি অমাবস্যা আছে, কালকে পড়েছে, আজকে আমরা এসেছি। আজকে বৃহস্পতিবার। তো আমি সমর এবং আমার দু একটা বন্ধু মিলে এখন আমরা যেটা এসেছি সেটা হচ্ছে বীরভূমের একটা শেষ প্রান্তে বক্রেশ্বর বলে। এটাও মায়ের সতীপীঠের মধ্যে একটি পীঠ যেখানে এসেছি। কিন্তু এখানে কিছু এমন ঘটনা, এমন কিছু জিনিস দেখছি যেগুলো ধারণার বাইরে। তো সেগুলো আমি একটা পণ্ডিত থেকে শুনবো এবং তোমাদের ঘরে জানাবো এখানের বিষয়বস্তু সম্বন্ধে। তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং মায়ের মন্দিরটাও তোমাদের ঘরে দেখাবো। এটা তোমরা দেখছো একটা অবিশ্বাস্য বিষয়, যেটা জলটা ফুটছে। এখানকার মাটিটা এমনই যে এখানে জলটা সবসময় সবসময় সিম্পল জলও ফুটন্ত মতো এখানটা জলটা। এটা কি বলবো, যার কোনো ভৌগোলিক ব্যাখ্যা কি বিষয় বলে বোঝানো ভারী। এখানটা বলতে থাকো। এই গেটের ভিতরে চারখানা গরম জলের কুণ্ড আছে। ঠিক আছে। যেটা স্নান করে সেটা হচ্ছে 42 ডিগ্রি টেম্পারেচার। দুটো ঘাট সেপারেট করা আছে, ছেলে এবং মেয়ে, মহিলা আলাদা ঘাট আছে। ঠিক আছে। ওটা 42 ডিগ্রি। মূলত অক্টোবর থেকে ভিড় হয় এখানে। অক্টোবর থেকে আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা ভিড় থাকে, প্রচুর লোকের সমাগম হয়। পুরো বছরটা একই টেম্পারেচারের মধ্যে থাকে? টেম্পারেচার একই থাকে, কিন্তু ওয়েদার যেহেতু চেঞ্জিং হয়ে যায় শীতকালে, সেহেতু ওখানে স্নান করতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখানে এগুলো হচ্ছে রিজার্ভ কুণ্ড। আচ্ছা, আর আগে ওটা হচ্ছে আপনার পা ভরা গঙ্গা। ওটার নাম পা ভরা গঙ্গা, 42 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা। ঠিক আছে। এরপরে এটা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা হচ্ছে আপনার 55 ডিগ্রি টেম্পারেচার। এটার নাম হচ্ছে বৈতরণী গঙ্গা। ঠিক আছে। আরও যে ছোটো ছোটো দুটো কুণ্ড আছে, একটা হচ্ছে আপনার 60 ডিগ্রি টেম্পারেচার ভৈরব কুণ্ড। তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে 72 ডিগ্রি টেম্পারেচার। এখানে এই ছোট ছোট দুটো কুণ্ড দেখা যাচ্ছে। একটা হচ্ছে ভৈরব কুণ্ড 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 72 ডিগ্রি খাড় কুণ্ড। আচ্ছা। একটা গন্ধ পাবেন, হাইড্রোজেন সালফাইড, প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড আছে। আচ্ছা। H2S, সেই গন্ধটা পাবেন। তো চলুন একটু সামনে থেকে দেখেন একটু নে। কোথায় সব এখানে আছে সব। এটার নাম হচ্ছে খাড় কুণ্ড। দেখুন একটা গন্ধ পাবেন, হাইড্রোজেন সালফাইড খাড় গন্ধ। হ্যাঁ অ্যাসিডের তো। হ্যাঁ, অ্যাসিড স্মেল আসছে। অ্যাসিডে হাইড্রোজেন সালফাইড H2S একদম। আর ওই পাশে একটা আছে যেটা ওই কোণেরটা, ওটা ভৈরব কুণ্ড নাম, 60 ডিগ্রি টেম্পারেচার। আর বাকি গরমজলগুলো গেটে বাইরে দেখতে হবে। ওই পাশে মন্দির, অষ্টাবক্ষণী মহাদেবের মন্দির আর মায়ের সতীপীঠ। এটা আপনার নামটা কি দাদা? আমার নাম হচ্ছে বাবুল ভট্টাচার্য। বাবুল ভট্টাচার্য। আমি বক্রেশ্বর মন্দির একজন সেবাই। আচ্ছা, ঠিক। যারা বন্ধুরা যারা আসবে অবশ্যই আসবে এখানে। অবিশ্বাস্য বিষয় যেগুলো দেখছি, প্রথমবার এসেছি এবং অবিশ্বাস্য বিষয়। তো তোমরা এলে অবশ্যই তোমাদের এগুলো দেখে খুব ভালো লাগবে। সামনে লাগবে বক্রেশ্বর জল, এই জলটাই খাই নিয়ে যাই। এটা সবচেয়ে বেশি গরম, 80 ডিগ্রি টেম্পারেচার। সেখান থেকে আগে হিলিয়াম গ্যাসটা কালেকশন করতো, যেটা আমরা হালকা নিষ্ক্রিয় গ্যাস ঘনে কাজে লাগতো। ওই যে ল্যাবরেটরি কেন্দ্র দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ল্যাবরেটরি কেন্দ্র। এখানে এটা এখন ওটা বর্তমানে বন্ধ আছে। আর ওইগুলো গ্যাস হিলিয়াম গ্যাসটা কালেকশন হতো প্ল্যান। এটাই মেন আদি কুণ্ড। এদিকে আরও সামনের দিকে আরও 3খানা কুণ্ড আছে। সামনে মন্দির, সতীপীঠ আর মহাদেবের মন্দির আছে। এটা হচ্ছে আপনার সবচেয়ে কম গরম শিবগঙ্গার ঘাট। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে। আর এখানে আপনার মেন উৎসব বলতে শিবরাত্রির সময় প্রচুর লোকের সমাগম হয়। দীর্ঘ রাতব্যাপী পুজো হয় এখানে। এবারে তো মারাত্মক ভিড় হয়েছিল, 24শে ফাল্গুন ছিল এবারে। রাত্রি 7:56 লেগেছিল। তো এখন যেটা দেখছেন এখন ফাঁকা রয়েছে, যেহেতু এখন অফ সিজনের টাইম, সকাল টাইমে ভিড় হয়।
আর মেন উৎসব শিবরাত্রি, তাছাড়া শ্রাবণ মাসেও প্রচুর লোকের সমাগম হয়। আচ্ছা বলছি ঠাকুরমশাই এইটা 51 ফিটের মধ্যে একটি ফিট, এখানে মায়ের মানে কোন অংশটি? বুড়ো মধ্যস্থল মন পড়েছে যেখানে মহিলারা টিপ করে। আচ্ছা। বাকি যে সতীপীঠগুলো সব সতীপীঠের নাম অনুযায়ী, কিন্তু বক্রেশ্বরটা এমন একটা জায়গা হুম হুম যেখানে অষ্টাবক্রমণীর নাম অনুযায়ী বক্রেশ্বর ধাম, ওই জন্য সতীপীঠের ব্যাপারটা অনেকে জানেন। হ্যাঁ আর পশ্চিমবঙ্গে টোটাল 13টা সতীপীঠ আছে, হুম হুম তার মধ্যে 12 জায়গায় কালী রূপে পূজিত হয়, বক্রেশ্বরে দেবী দুর্গা রূপে পূজিত হয়। আচ্ছা ঠিক আছে। আর অল টোটাল যদি ধরেন তাহলে 49 জায়গায় কালীরূপ বক্রেশ্বর ছাড়া আর একটা জায়গা আছে যে পাকিস্তানে করাচি বলে একটা জায়গা আছে, হুম 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 ওইখানে 3টি চোখ একসাথেই পড়েছে, হ্যাঁ, ওখানে ওটা মহিষ মর্দিনী দুর্গা, ওখানে দেবী দুর্গা রূপে পূজিত হয়। হ্যাঁ ওটা আমি তাছাড়া আর একটা আছে মৌতিত্ব হিংলাজ, বিকাশ রায় পরিচালিত, উত্তম কুমার অভিনীত, পাকিস্তানে দুটো সতীপীঠ আছে। ঠিক আছে। তো পাকিস্তানের করাচিতে যেটা সেটা দেবী দুর্গা, আর বক্রেশ্বরে হচ্ছে দেবী দুর্গা। বাকি যেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় 49 জায়গায় পাবেন কালীর। আচ্ছা ঠিক। এখানে যার নামে এসছেন ইনি হচ্ছে ঋষি অষ্টাবক্রমণী, যার নামে বক্রেশ্বর ধাম, আর হচ্ছে মহাদেব। এখানে ভক্তকে বড় করে মহাদেব ছোট আছে, একই গড়ি করে দুটো শিবলিঙ্গ সারা বিশ্বে করে দেখতে পাবেন, ভক্তের উপরে ভগবান। বুঝতে পারলেন? যেখানে যাবে 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে বলুন, অমরনাথ বলুন, তারকেশ্বর বলুন, প্রত্যেকটা জায়গায় একটা করে শিবলিঙ্গ, কিন্তু বক্রেশ্বর যাবেন দুটো শিবলিঙ্গ, ভক্তের করে ভগবান। আর পাশে মায়ের সতীপীঠ, যেখানে মায়ের ব্রহ্মপুত্র মন পেয়েছে। এই জলটা কেমন ছিটিয়ে এলেন, নাম বিষ্ণু নাম জলটা কেমন সবাই ছিটিয়ে এলেন পেলেন, আমাদের চিঠিয়ে একে একে নিচে মহাদেবকে ছুঁয়ে প্রণাম করলেন, নিচে মহাদেব ছুঁয়ে প্রণাম করো, যে কোনো অবস্থায় ছোঁয়া যায়। সবাই জোর হাত করে বলবেন, বলুন নামো মহাপবিত্র। মন করছে যেখানে মহিলার টিপ পড়ে, দুই চোখের মধ্যবর্তী স্থান। এখানে কালী পুজোতে মায়ের বিশেষ পুজো হয় না, দুর্গা পুজোতে মায়ের বিশেষ পুজো হয়। শারদীয়া দুর্গা পুজো যখন হয়, যখনই করুক আশ্বিন মাস বা কার্তিক মাস, ওই যে শিলাখণ্ড ওটাই মায়ের আদি ব্রহ্মশিলা। মায়ের ব্রহ্মশিলা শিলাখণ্ড দেবী দুর্গা। মশাই আমাদের এত কিছু তথ্য তুলে দিলেন, ওনার নাম নম্বরটা উনি বলে দিচ্ছেন। তো তোমরা যারা আসবে এখানে পুজো দিতে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার নম্বরে ফোন করে আসবে, আরও সুবিধা হবে যে কোন সময়টা এলে ভালো হবে, যাতে তোমাদের পুজোটা দিতে খুব সুবিধা হয়। 9064819788। নামটা হলো বাবুল ভট্টাচার্য, বক্রেশ্বর মন্দিরের সেবায়িত। ভাই একটু ধরে দেন ফোনটা একটু। নমস্কার, আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। আমরা টিভিতে দেখেছি আপনাকে, মানে উনি বলে দিলেন ঠাকুর মশাই, তাই পরিচিত হলো। ভালো আছেন তো এখন আপনি? খুব ভালো আছি, নমস্কার। আচ্ছা, আর এখন তাহলে পুজোতে সব ফ্যামিলি আছে নাকি? আচ্ছা, টোটাল ফ্যামিলি আপনাদের এখানেই বাড়ি, তাই তো? আচ্ছা, আপনাদের শিউড়িতে বাড়ি, তাই তো? এখন সব পুজো দিতে এসছেন, তাই তো? ওনার সম্বন্ধে আমার খুব কমই জানা আছে, আমি শুধু টিভিতেই দেখেছি। যদি একটু যদি সংক্ষেপণের বিষয়ে বলে দেন ভালো হয়। আপনি জানেন তো ওনার বিষয়ে একটু বলে দিলে ভালো হয়। এগিয়ে আসুন এখানটায়। উনি হচ্ছেন লোকসঙ্গীত জগতের রতন কাহার, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতির কাছে। আর ওনার বেস্ট গানটা হচ্ছে বড় লোকের বেটিলো। বড় লোকে বেটিলো, আরও অনেক গান আছে। ভাদু গান, যেমন ভাদু গানের জন্য বিখ্যাত। আচ্ছা আচ্ছা প্রচুর ভাদু গান গেয়েছে, লিখেছে। আচ্ছা। বক্রেশ্বরে এসে এরকম একজন মহান ব্যক্তির সাথে দেখা হয়ে যাবে এটা কোনো স্বপ্নেও ভাবিনি। তো এটা খুব ভালো লাগলো। তো যখন কি বলবো, কোনো ভাষা নেই গো, যেন একটা ব্যক্তির সাথে কখনো দেখা হয়ে যাবে, কখনো ভাবতেও পারিনি গো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই এসো আর মায়ের কাছে সেবা দিয়ে যেও। তো কি বলবো, আমার আনন্দময়ী মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশা রাখি। আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা।